নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পাপিয়া চলে এসেছি আজকে এক সুন্দর দারুণ রেসিপি নিয়ে, যেটা আমরা সবাই খেতে এখন খুব পছন্দ করি। শীতকাল গরমকাল বলে আর কিছুই নেই। আজকে আমি বানাবো চিকেন মোমো, আর তার সাথে হচ্ছে স্যুপ, চিকেন স্যুপ। এই স্যুপটা একদম ঘরে যেরকম আমরা স্যুপ খাই সেইভাবেই বানাবো। এটা কিন্তু মোমো দিয়ে খাওয়ার স্যুপ না। মোমো দিয়ে খাওয়ার স্যুপ অন্য হয়। আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই দেখো, আজকে আমি প্রথমে স্যুপ বানাচ্ছি। প্রথমে দেখো, চিকেন ধুয়ে নিয়ে নিয়েছি, ওর মধ্যে কয়েকটা আলুর টুকরো দিয়েছি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, নুন, গোলমরিচের গুঁড়ো আর একটু সাদা তেল আর পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে এটা একটা সাইডে রেখে দেবো, কেননা স্যুপটা এখনই বসাবো না। আগে আমি মোমোর পুরো সব কিছু রেডি করে নিই। এই দেখো, এখানে বোনলেস মাংস নিয়ে নিয়েছি, ব্রয়লার মুরগির মাংস নিয়ে এই যে একটু গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। নিয়ে তারপরে একটা গাবলার মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো একে একে সব মশলা। এই যে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সব দিয়ে দিলাম। আর এর মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সাদা তেল, লেবুর রস, সয়া সস দিয়ে এবার ভালো করে মেখে নেব। কেননা ঘরে আজকে পেঁয়াজ পাতা আর রসুন পাতা ছিল না, তাই জন্য আজকে ভাবলাম ছেলে বায়না করছে তো এইভাবেই তোমাদেরকে বানিয়ে দেখা, আর এইভাবে খেতে দারুণ লাগে। ঢাকা দিয়ে রেখে দিলাম মেখে। তারপরে এইবার ময়দা মাখবো। এর মধ্যে নুন আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ময়ম দিয়ে তারপরে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো ময়দার। ডোটা বানিয়ে ডোয়ের গায়ে একটুখানি তেল মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এই যে এইদিকে চাপা দেওয়া আছে। তারপরে 10-15 মিনিট পর আমি এখানে স্যুপটা আগে বসিয়ে নেব। নিয়ে এখানে স্যুপটা গরম হতে হতে আমি দেখো লেচিটা কেটে নিচ্ছি। নিয়ে এবার মোমো শেপগুলো গড়ে নেব। আমি কিন্তু খুব ভালো মোমো শেপ দিতে পারি না, তোমরা যারা পারো তারা খুবই ভালো। আগে যদিও বা পারতাম, তা কয়েক মাস মানে বছরের কাছে হতে যায় আমি মোমো আর বানাই না। কেননা তোমরা অনেকেই হয়তো জানো, লাস্ট যেদিন আমি মোমো বানিয়েছিলাম সেদিন আমার ছেলেকে কুকুরে কামড়েছিল। সেই আমার জন্যেই কামড়েছিল, সেদিন থেকে সেই মোমো বানানো বন্ধ করে রেখে দিয়েছিলাম। তা আজকে ছেলে বায়না করাতে আবার বানাচ্ছি। এবার দেখো, একটা মুটকির সাহায্যে এই যে কোনো একটা কৌটোর ঢাকনা বা গোল কিছু নিয়ে এই যে আটাটা এরমভাবে, এই ময়দা মাখাটা এরকম গোল গোল করে কেটে নেব। নিয়ে এর মধ্যে পুরটা ভরে দেবো। দিয়ে যেরকম খুশি তুমি শেপ দিতে পারো। যারা সুন্দর শেপ দিতে পারো অবশ্যই ভালো, আর আমি তো অতটা ভালো পারি না। এই যে সব গড়ে নিয়েছি। নিয়ে এবারে যে স্যুপটা গরম বসিয়ে দিয়েছি। এবার স্যুপটা ফুটে উঠলেই ওর উপরে মোমোগুলো আমি সাজিয়ে দেবো। এই যে স্যুপটা ফুটে উঠেছে, এবার এর উপরে কিছুটা মোমো দিয়ে একটা আগে সাজিয়ে তারপর আরেকটা দিয়েছি। আমি এই মোমো স্টিমটা বেশি দিন হয়নি, আমি কিনেছি। আগে কিন্তু আমি ফুটো থালায় গাবলাতে জল দিয়েই করেছি। তোমরা এর আগে আমার যত ভিডিও আছে দেখতে পাবে। আমি এটা বেশ কিছুদিন হলো কিনেছি, তাই এইটার থেকে আমার মনে হয় ওই বড় থালারটাই বেশি ভালো, অনেকগুলো একসাথে দেওয়া যায়। এটাও ভালো, ঠিক আছে। এই যে এরকমভাবে স্টিম করে নিতে হবে। নিয়ে এই যে কিছুক্ষণ পর দেখতে হবে সেদ্ধ হয়েছে কি না। আমি মাঝখানে একবার দেখেছিলাম সেদ্ধ হয়নি, আর এখন যখন হাত দিলাম দেখলাম সেদ্ধ হয়ে গেছে। চলো এবার আমি সেদ্ধ হয়ে গেছে যখন নামিয়ে নিই। প্রচুর গরম, এই জন্য আমি এই যে দেখো এইভাবে ধরে এবার নামিয়ে নিচ্ছি। তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। আর চিকেন মোমো এরকম স্টিম মোমো খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। আমাদের স্যুপটাও হয়ে গেছে। ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি ঠান্ডা জলে, গুলে এই যে দিয়ে আবারও 5 মিনিট ফুটিয়ে স্যুপটা আমি এবার নামিয়ে নেব। স্যুপটাও এরকমভাবে করলে এমনি স্যুপ খেতেও খুব দারুণ লাগে। মোমোর কিন্তু স্যুপ আলাদা হয়, এই ছোট ছোট মাংসগুলো একদম ছিঁড়ে ছিঁড়ে সুন্দরভাবে। কিন্তু আজকে আমি ওইভাবে বানানোর সময় পাইনি, তাড়াহুড়ো করে বানিয়েছি সন্ধেবেলায়। তারপরে আগের দিন আমার মোমোর চাটনির রেসিপি দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও আমার চ্যানেলে। এই যে মোমো চাটনি বানিয়েছিলাম, এবার আমরা পরিবেশন করে নিলাম। এবার খেয়ে নিলেই হয়ে গেল। আবারও কোনো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমরা কারা কারা আমার এই ভিডিওগুলো পছন্দ করো অবশ্যই কমেন্ট করে একটা লাইক করো। তোমাদের কমেন্ট লাইক দেখলে ভিডিও বানানোর আগ্রহ অনেকটাই বেড়ে যায়। সবাই ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্যে। টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে।